আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। রমজানের শুরু থেকেই আপনারা সবাই অনেক বেশি অনুরোধ করছেন তেল ছাড়া কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে তাই হাজির হয়ে গেলাম সম্পূর্ণ তেল ছাড়া একটা অসম্ভব মজাদার রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ, যেটা ছোট বড় সবারই অনেক বেশি পছন্দের। তাছাড়া এই স্যান্ডউইচটা কিভাবে সংরক্ষণ করে খাবেন সেই পদ্ধতিটাও এই ভিডিওর মধ্যে থাকছে। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 টুকরো চিকেন ব্রেস্ট। তবে এই রেসিপির জন্য আপনারা চিকেনের যে কোনো ধরনের মাংসই ব্যবহার করতে পারবেন, চিকেন ব্রেস্টই যে লাগবে এমন কোনো কথা নেই। এবার এই চিকেন ব্রেস্ট দুটোকে আমি সিদ্ধ করে নিব। এর জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে আমি চিকেন ব্রেস্ট টুকরো হাঁড়িতে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটা মাঝারিতে রেখে চিকেনের টুকরো দুটোকে সিদ্ধ করে নিতে হবে। তবে আপনারা চাইলে চিকেনের টুকরোটাকে ছোট ছোট টুকরো আকারে কেটেও সিদ্ধ করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চিকেন ব্রেস্ট দুটো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর চিকেন ব্রেস্টটা সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু চিকেন ব্রেস্ট খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই অনেক বেশিক্ষণ সময় ধরে জাল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। যখন সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে আমি চিকেন ব্রেস্ট 2 টুকরো নামিয়ে নিলাম। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে শ্রেডেড করে নিব, মানে দুটো কাঁটা চামচের সাহায্যে আমি চিকেন ব্রেস্টটাকে শ্রেডেড করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন, আপনারা চাইলে ছুরির সাহায্যে ছোট টুকরো করে কেটে নিতে পারেন। যার আসলে যেভাবে সুবিধা সে সেভাবেই করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে একটু গরম থাকা অবস্থায় যদি এভাবে কাঁটা চামচ দিয়ে শ্রেড করে নেন, সেক্ষেত্রে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমি সম্পূর্ণটা শ্রেডেড করে নিয়েছি আর এটা দিয়ে আজকে আমরা স্যান্ডউইচ তৈরি করে নিব। শ্রেডেড করা চিকেনের টুকরোগুলো আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি মেয়োনিজ। মেয়োনিজটা আসলে ডিপেন্ড করবে আপনার এই চিকেনের পুরটাকে একটা বাইন্ডিং আনা পর্যন্ত যতটুকু দরকার অতটুকু, অথবা আপনার স্বাদ অনুযায়ী যতটুকু প্রয়োজন অতটুকু। তো সেইভাবে আপনারা মেয়োনিজটা দিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য, এতে করে টেস্টটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। কালো বা সাদা যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। চেষ্টা করবেন লেবুর রসটাও ব্যবহার করার জন্য, এতে করে চিকেনের এক্সট্রা কোনো স্মেল থাকবে না, সাথে স্বাদটাও বাড়িয়ে দিবে। এবার সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন সবকিছু ভালোভাবে মিশে গিয়ে এরকম একটা বাইন্ডিং এ চলে আসবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমার স্যান্ডউইচের জন্য পুরটা একদম রেডি। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি 2 টুকরো স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি এবং ব্রেডের সাইডের যে অংশগুলো আছে সেই ব্রাউন অংশগুলো আমি কেটে নিচ্ছি। এটা অপশনাল, কেউ যদি মনে করেন এটা রাখবেন সেক্ষেত্রে রাখতে পারেন। আর এখানে হোয়াইট ব্রেডের পরিবর্তে আপনারা ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারবেন। সাইডের অংশগুলো কেটে ফেলে দিলাম। এবার এর মধ্যে আমি চিকেনের পুরটা স্প্রেড করে দিচ্ছি। চেষ্টা করবেন চিকেনের পুরটা একটু বেশি পরিমাণে নেওয়ার জন্য, এতে করে কিন্তু স্যান্ডউইচটা খেতে বেশি মজার হয়ে থাকে। পুরটা দিয়ে নেওয়ার পরে এর উপরে আমি কিছুটা লেটুস পাতা দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, কেউ দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলেও কোনো সমস্যা নেই। চাইলে এখানে স্লাইস করে কাটা শসা টমেটো ব্যবহার করতে পারবেন। এবার আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল আমার খুবই সহজ এবং অসম্ভব মজাদার চিকেন স্যান্ডউইচ। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ইফতার টেবিলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে।
আর যারা এটা সংরক্ষণ করতে চান তারা অবশ্যই এরকম প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। তবে এর বেশি রাখা যাবে না, আর অবশ্যই র্যাপ করে রাখতে হবে, তা না হলে কিন্তু ব্রেডটা ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।